ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের 10ই মার্চ থেকে শুরু করে 15ই মার্চ পর্যন্ত এই যে সময়কালটা একান্তই বিশেষ প্রতিযোগিতামূলক হতে চলেছে। কারণ আপনার রাশির অধিপতি বুধ একই সাথে কিন্তু সূর্য, মঙ্গল এবং রাহু একই ঘরে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান করছে এবং ষষ্ঠ ঘরে যার দরুন কিন্তু এক বিশেষ চতুর্গ্রহী মহারাজযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে পাশাপাশি বন্ধুরা আপনাদের সপ্তম ঘরে থাকবে উচ্চস্থ অবস্থায় শুক্র এবং একান্তই থাকছে কিন্তু শনি মহারাজ। তো এই যে মিলিত সম্মেলন অক্ষরেখা যা আপনাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এছাড়াও আপনাদের দশম ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে কিন্তু কেতুর সঞ্চার তথা অবস্থান কিন্তু থাকছে, যা আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্কের অক্ষে এবং আপনাদের ক্ষেত্রে পুরোপুরি স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বিশেষ গুরুতরভাবে পরিবর্তন আনবে, কারণ এটি আপনাদের ষষ্ঠ ঘরে থাকছে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ। তো বন্ধুরা আপনাদেরকে বলি, আপনারা যদি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণ হারে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাবেন। কমেন্টে অবশ্যই নিজেদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে জানার থাকলে কিংবা কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে অবশ্যই একটিবার কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। বাবার আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা জীবন থেকে দূর হবে। তো চলুন বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করা যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব আপনাদের পারিবারিক জীবন ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে 10ই মার্চ থেকে 15ই মার্চের এই যে সময়কালটি একান্তই আপনাদের দায়িত্ব শৃঙ্খলার এক অন্যতম সময় হবে। দশম ঘরে বৃহস্পতির অবস্থান একান্তই নির্দেশ করছে যে আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে কিন্তু সদৈব থাকবে। সপ্তম ঘরে উচ্চস্থ শুক্র শনির প্রভাবে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং পরিবারের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ারও কিন্তু একটা সুযোগ সম্ভাব্য একটা জীবনে আসতে পারে। তবে ষষ্ঠ ঘরে রাহু ও মঙ্গলের প্রভাব থাকছে, যা মামাবাড়ির দিক থেকে আত্মীয়দের সাথে সামান্য মতভেদ একটা কিন্তু তৈরি করতে পারে। সেহেতু বলবো ধৈর্য বজায় রাখাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন হবে সেই সমস্ত দিক থেকে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি কন্যা রাশির জন্য আগে বিশেষ আশীর্বাদ স্বরূপ হবে। শুক্র আপনার সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করায় সম্পর্কে রোম্যান্টিকতা ও মাধুর্য চরম পন্থায় কিন্তু থাকবে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও দায়বদ্ধতা অনেকখানি বাড়বে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের জন্য কোনো স্থিতিশীল ও ভালো বিয়ের সম্বন্ধ কিন্তু আসার প্রবল একটা যোগ রয়েছে। তবে ষষ্ঠে বুধ ও রাহুর প্রভাবে সঙ্গীর সাথে কথা বলার সময় অযৌক্তিক তর্কে একান্তই জড়াবেন না, কারণ এতে কিন্তু সম্পর্কের শান্তি এবং মাধুর্যতা বিঘ্ন হতে পারে বা বিঘ্ন ঘটতে পারে। কর্ম এবং পেশার ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে এই সময় আপনি অভাবনীয় সাফল্যের মুখ কিন্তু দেখতে পাবেন। ষষ্ঠ ঘরে সূর্য, মঙ্গল ও রাহুর অবস্থান আপনার কর্মদক্ষতাকে একান্তই বহুগুণ বাড়িয়ে দেবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা কিন্তু আপনার তেজের সামনে পরাজিত হবে। যারা এমনকি আইনজীবী, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা বা টেকনিক্যাল পেশার সাথে যুক্ত আপনাদের জন্য এটি প্রতিষ্ঠা হওয়ার এক অন্যতম সময় হবে। দশমস্ত বৃহস্পতির প্রভাবে একান্তই উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সমর্থন কিন্তু কাজের দিক থেকে আপনারা পেয়ে যেতে পারবেন এবং পদোন্নতির পথ কিন্তু সুপ্রশস্ত হয়ে উঠবে। নতুন চাকরি সন্ধানে একান্তই যারা আছেন, নতুন কিছু কাজ খুঁজছেন, আপনাদের জন্য ইতিবাচক যোগাযোগ কিন্তু এই সময় হতে পারে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক দিক থেকে এই সপ্তাহটি কন্যা রাশির জন্য অত্যন্তই শুভ সূচক হবে। ষষ্ঠ ঘরে থাকা গ্রহ সমাবেশ নির্দেশ করছে যে কোনো পুরনো বকেয়া টাকা আদায় হতে পারে এই সময়। এমনকি সপ্তম ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে লাভের একটা সংযোগ রয়েছে। পাশাপাশি দশমস্ত বৃহস্পতির কৃপায় আপনার আয়ের স্থায়ী উৎসগুলো সচল থাকবে। তবে দ্বাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে আধ্যাত্মিক কাজে বা চিকিৎসার পেছনে কিছুটা পরিমাণ কিন্তু ব্যয় সংযোগ হতে পারে। সার্বিকভাবে আপনার আর্থিক সঞ্চয় এই সময় বেশ সন্তোষজনক থাকবে। আপনারা যদি ডেডিকেশন মাফিক কাজ করেন, দায়িত্ব পালন করেন, একান্তই কিন্তু উন্নতিটুকু জীবনে সংরক্ষিত করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা বলি,
আপনাদের স্বাস্থ্যের দিক থেকে, অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে। ষষ্ঠ ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক প্রভাব পেটের সমস্যা, পিত্তজনিত রোগ বা রক্তচাপের হেরফের কিন্তু ঘটাতে পারে। ষষ্ঠভাবে রোগ স্থানে একান্তই চারটি প্ল্যানেট থাকার কারণে একান্তই কিন্তু সংক্রমণ বা ইনফেকশন থেকে কিন্তু আপনাদেরকে একটুকু সাবধান থাকতে হবে। কোনো কিছু ছোট বিষয় কিন্তু বড় আকারে এই সময় ধারণ করতে পারে। দশমে বৃহস্পতি থাকায় কাজের চাপে মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে, তবে উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার জীবন শক্তি ও সৌন্দর্য একান্তই বজায় থাকবে। সেহেতু পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর খাবার রুচিমতো গ্রহণ করা আপনার জন্য একান্তই জরুরি হয়ে উঠবে। তো সামগ্রিকভাবে বলবো 10ই মার্চ থেকে 15ই মার্চের এই সময়কালটি কন্যা লগ্নের জন্য বিজয় ও সামাজিক সম্মান প্রাপ্তির এক অন্যতম সময় হবে। ষষ্ঠ ঘরে থাকা গ্রহপুঞ্জ আপনাকে অদম্য সাহস দেবে এবং সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনার ব্যক্তিগত জীবনে ভারসাম্য নিয়ে আসবে। বৃহস্পতির কৃপায় আপনার ক্যারিয়ারের নতুন মাইলফলক তৈরিও কিন্তু হতে পারে। এই সময় বন্ধুরা আপনার প্রধান শক্তি হবে যুক্তি ও কর্মনিষ্ঠা। বন্ধুরা, মহাজাগতিক আশীর্বাদে আপনার এই সময়টি অত্যন্ত সফল ও শান্তিময় হয়ে উঠুক এই কামনাই করি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে পূর্ণ বিশ্বাসের সহিত অবশ্যই একটিবার কমেন্ট করে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। সমস্ত প্রকার বাধা বিপত্তি বাবার আশীর্বাদে কেটে যাবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।